শেষ ১৬র কঠিন লড়াইয়ে মাত্র একটি গোলেই গড়ে দিল পার্থক্য। সেই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ফিফা বিশ্বকাপের শেষ ১৬র ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও প্যারাগুয়ে। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় ফরাসিরা, তবে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধ পর্যন্ত। ম্যাচের শুরু থেকেই বলের দখল ছিল ফ্রান্সের, বারবার আক্রমণ করেও প্রথমার্ধে গোল করতে পারেনি তারা। অন্যদিকে প্যারাগুয়েও কয়েকটি আক্রমণের চেষ্টা চালায়, তবে ফরাসি রক্ষণভাগ ভাঙতে পারেনি লাতিন আমেরিকার দলটি। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথম ৪৫ মিনিট। বিরতির পর আবারও আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্রান্স। ম্যাচের ৭০তম মিনিটে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ড্রিবল করে বক্সে ঢোকার সময় ফাউলের শিকার হন ফরাসি খেলোয়াড়। প্রথমে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন রেফারি, পরে ভিআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত আসে। স্পট কিক থেকে কোনো ভুল করেননি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তার একমাত্র গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। এই এক গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের গোল সংখ্যার সাথে আর এতে গোল সংখ্যায় ছুঁয়ে ফেলেছেন লিওনেল মেসিকে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির থেকে এখন মাত্র ১ গোল পিছিয়ে আছেন ফরাসি এই তারকা। গোল হজমের পর প্যারাগুয়ে সমতায় ফেরার চেষ্টা করলেও সফল হতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের মূল্যবান জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে ফ্রান্স। এবার শেষ ৮-এ ফ্রান্সের প্রতিপক্ষ শক্তিশালী মরক্কো। আগামী ১০ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে দুই দল। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।